26,000 চাকরি প্রার্থী চাকরি চলে গেছে। আন্দোলন চলছে বিকাশ ভবনে। শনিবার দিন, শুক্রবার দিন, বৃহস্পতিবার কোনো বার নেই আন্দোলনকারীদের কাছে। আন্দোলন চলছে জোর কদমে, কিন্তু থেমে থাকছে না আন্দোলনকারীরা কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চাইছে। তাই আজকে বিজেপি অফিসে অর্থাৎ সল্টলেকে বিজেপি অফিসে চলে এসছে আন্দোলনকারীরা। তারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছে। কি বলছে আন্দোলনকারী সুমন বিশ্বাস কি বলছে সেই দিকে শুনে নিন আপনারা। আজকের আন্দোলনে দলে দলে যোগ দিন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণে আজকের আন্দোলনে দলে দলে যোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের দাবিতে আজকের আন্দোলনে দলে দলে যোগ দিন। ওএমআর প্রকাশ করে সকল যোগ্যের চাকরি বাঁচানোর দাবিতে আন্দোলন চলছে। ওএমআর এর মিরর কপি প্রকাশের মধ্য দিয়ে সকল যোগ্যের চাকরি বাঁচানোর দাবিতে আন্দোলন চলবে। দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আজকের আন্দোলন চলবে। দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আজকের আন্দোলন চলবে। আমাদের কোনো অন্ধভক্তি তৃণমূলেরও নেই, অন্ধ বিরোধিতা বিজেপিরও নেই। আমাদের চাকরি বাঁচাতে হবে। মূল দাবিটা তাহলে কি, মানে রাষ্ট্রপতি এবং মূল দাবি হচ্ছে এই যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের অশেষ দুঃখ দুর্দশার কথা 140 কোটি দেশের মহামহিম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা 2 মিনিট কথা বলছি। এই ব্যবস্থা আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সমাজের সব অংশের মানুষকে আমরা বলতে চাই, আমাদের একটি ব্যবস্থা। এই আবেদন কর্মসূচি আছে আমরা দেশের রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখতে চাই যে বাংলার যোগ্য শিক্ষকদের দুর্দশার কথা আমরা তুলে ধরতে চাই। সেজন্য এখন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে আমাদের বক্তব্য কে নিয়ে নিতে পারে? এক হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যসভার সুকান্ত মজুমদার মহাশয়। এরা সকলেই বিজেপি লোক। সুতরাং আমরা এখন তাদের কাছে আমরা ব্যক্তিগত স্তরে চিঠি চাপাটি করেছি সব অংশের সাথে, কংগ্রেস বিজেপি সব অংশের সাথে। আমাদের যেমন অন্ধভক্তি বিজেপিরও নেই, অন্ধ তৃণমূল বিরোধিতাও নেই। আমাদের এখন যোগ্য চাকরি বাঁচাতে হবে। ওএমআর এর মিরর ইমেজের কপি আর যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে রাজ্য সরকার যদি রিভিউ যেত, সব যোগ্য চাকরি বাঁচাত। সেই জন্য আমরা বিজেপি দপ্তরে যাব। মাননীয় মন্ত্রী এবং রাজ্য সভাপতি এবং বিরোধী দল নেতা আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং আমাদের যে চিঠি তার মাধ্যমে আমরা বলছি যে আমরা যোগ্য শিক্ষকরা কোথায় যাব। আমরা জানি রাজ্য সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরি চলে গেছে। সেই চাকরি চোরদের বিরুদ্ধে লড়াইটা নবান্নমুখী কিংবা কালীঘাটমুখী হওয়া প্রয়োজন, এটা আমরা জানি। সুতরাং আপনারা আমাদের এই ব্যবস্থাটুকু করে দেন। যদি কেউ বলে কোর্টের কেস চলছে, তাহলে দেখবেন 24 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলেছিলেন যোগ্য শিক্ষকের কারো চাকরি যাবে না, আমরা তাদের পাশে আছি। সেই সময় ভোট ছিল, সেই সময় কোর্টের মামলা চলছিল। সুতরাং ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপলের সরকার যদি হয়, 140 কোটি দেশের মাননীয় প্রধানমন্ত্রী কাছে বা রাষ্ট্রপতির কাছে যে আমাদের দুঃখ দুর্দশার কথা, এই অবস্থায় যেই সময় একেবারে আমরা শেষ হয়ে যাচ্ছি, সেই সময় যদি আমরা তুলে ধরতে না পারি, তাহলে এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা চেষ্টা করছি। এই চিঠিটা কবে করেছিল? এই চিঠি বিজেপির সমস্ত নেতৃত্বকে করা আছে, এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী, তার চিফ সেক্রেটারি এবং তার মুখ্যমন্ত্রীর দপ্তরে আমরা গতকাল চিঠি করেছি, আপনারা জানেন। এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার, তিনি আমাদের বিকেল 5টায় একটি সময়ও দিয়েছেন। বিজেপি দপ্তর থেকে জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বললেন যে লড়াইটা তো শাসকের বিরুদ্ধে হওয়া দরকার, চোর সরকারের বিরুদ্ধে। আপনারা এখানে কেন আসছেন? আমাদের বিনয়ের সাথে প্রশ্ন ছিল যে আপনারা যে প্রধান বিরোধী দল, আপনারা যদি আমাদের পাশে না থাকেন, এই যে রাজনৈতিক ন্যারেটিভ যারা তৈরি করছে তাদের ছেড়ে দিন। যদি কোনো নকশাল, যদি কোনো এসইউসিআই তারা অযোগ্য শিক্ষক,
এই অযোগ্য শিক্ষকদের এই অযোগ্য শিক্ষকদের তাড়ানোর জন্যই আমাদের আন্দোলন, যোগ্য শিক্ষকদের স্বপদে বহাল রাখার জন্য আমাদের আন্দোলন। হ্যাঁ, বিরোধ নেই, বিরোধ করলে কেউ জিততে পারবেন না, আমরা হেরে যাব। কাউকে আমি আঘাত করার কাজ নয়, আমরা যোগ্য শিক্ষক, শিক্ষকের বক্তব্যে শালীনতা, ভদ্রতা, সৌজন্যতা থাকা উচিত। আমার প্রথম প্রশ্ন যে আপনারা তো সব রাজনৈতিক বিরোধী দলনেতা জগন্নাথ চট্টোপাধ্যায় যারা অমিতাভ চক্রবর্তী শুরু করে আমরা সবার কাছে ওটা এই কারণে এসএসসি 2016 প্যানেলে যারা যোগ্য যেজন আছে শিক্ষক, তাদের যে অসহনীয় দুঃখ দুর্দশার কথা, যে রাজ্য সরকার এভাবে চালাটা কেটে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দুর্নীতি হয়েছে, যার ফলে এইভাবে লক্ষ লক্ষ মানে হাজার হাজার যে আমাদের 19,000 26,000 প্যানেল যারা যোগ্য চাকরি চলে গেছে, এখন এই দুঃখ দুর্দশার কথা আমরা প্রধানমন্ত্রী জানাতে চাই। আমরা এসেছিলাম, জগন্নাথ ছিলেন না, মাননীয় বিরোধী দলনেতা কংগ্রেসকে আছেন, এখন আমরা আবার আসবো। আমাদের একটি বৃহৎ কর্মসূচি আছে। আমরা জানি এই রাজ্য সরকার আমাদের পথে বসিয়েছে, আন্দোলন নবান্নমুখী হওয়া প্রয়োজন, কালীঘাটমুখী হওয়া প্রয়োজন। আমরা জানি আমরা রাজ্যের প্রধান বিরোধী দল, তারা আমাদের পাশে থাকুক, কারণ এই যে এত বড় স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের প্রধান বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক বিরোধী দলগুলোকে পাশে ছাড়া আমরা এই লড়াই লড়তে জিততে পারবো না। সেই কারণে আমরা আপনাদের কাছে এসেছি। আপনার কাছে আমাদের বিনম্র আবেদন থাকবে, রাজ্য বিজেপির মাননীয় সভাপতি এবং বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, তাদের কাছে আমাদের বক্তব্যটা তুলে দেবেন। আমরা আবার আসব, আমাদের পাশে আপনারা প্রকৃত অর্থেই দাঁড়ান এবং আমরা যাতে দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামহিম রাষ্ট্রপতির কাছে এই দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে পারি। এই দুটো কাজ শুধুমাত্র রাজ্য বিজেপির সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী মহাশয় ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়, আমরা এটা জানি। এবং এই কাজ মুখ্যমন্ত্রীও করতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী করবে না, তার গদি টলমল হয়ে যাবে। ওএমআরের ম্যাডাম, ওএমআরের মিরর ইমেজের কপি, তার থেকে যোগ্য অযোগ্য বাছাই করে রাজ্য সরকার রায় রিভিউ করতে যাক, সকল যোগ্যের চাকরি বেঁচে যাবে। নইলে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য এখন পরীক্ষার নামে আবার কোটি কোটি টাকা 2026 সালে ভোটের আগে তোলার বন্দোবস্ত করছে। আমাদের পাশে থাকুন। এই যে আমরা স্যার ম্যাডামরা এসছি, সবাই চাকরি হারিয়েছি, আপনি আসবেন, আমরা জানতাম, আমরা অপেক্ষা করছিলাম। আপনার মাঝখানে আমাদের পারতো না প্রধানমন্ত্রী ম্যাডাম, প্রধানমন্ত্রী যে আসবে উত্তরবঙ্গ, আমাদের একটু দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা। এই মোবাইলটা ঢুকছে, বলছি যে এরা আজকে এসেছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের দপ্তরে যাচ্ছেন। যোগ্য শিক্ষকদের তরফ থেকে যে একাংশ এসেছিল বিজেপির পার্টি অফিসে, সরকারি পার্টি অফিসে, সেখানে আমরা দেখতে পাই তারা অপেক্ষা করেছিল এবং পরবর্তীকালে তাদের সঙ্গে দেখা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি তাদের আশ্বাস দেন এবং তাদের সমস্ত কর্মসূচি বা আন্দোলনের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ জন্য যথাসাধ্য যা প্রয়োজনীয় কর্তব্য বা তা আপনি উচ্চ আধিকারিককে জানাবেন বলে জানান। সল্লেক থেকে রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।